শুভ সকাল হতো, আমরা পাখির ডাকে যেন জেগে পড়তাম। একটি গান আজও অন্তরে লাগে, চলে যেতে যেতে দিন বয়ে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির ডাক ঘুমিয়ে যাবে। যেন অপূর্ব গান। আজ হয়তো এই সমাজে সে পরিস্থিতি, তাতে গানের মাঝেই না। কারণ সে সময় আমরা বহু অর্থনীতিবিদ, তাদের ঘরে কিছু গাছ, ফুল পুষ্পর গাছ রাখা থাকতেন, তারা দান দিতেন। আমি নিজে এ জীবনে কাটিয়েছি। তাই শুভ সকাল হতো, আমরা পাখির ডাকে জেগে পড়তাম। আর যখন সময় এলো, আমরা কর্মস্থানে বেরিয়ে পড়লাম। তখন আমাদের মধ্যে হয়তো এত অট্টালিকা ছিল না। আজ আমরা অট্টালিকার মধ্যে বাস করছি। আর সে সময় বাসস্থান যেগুলো আজকে আমাদের সমাজে চলবে না। কারণ আজকে আমরা বহু উঁচু উঁচু পথ উঠছি। এক একটি মানুষ দেখবেন, যতটা উঁচুতে যেতে পারি ততটাই আমার নামের মাঝে সাহারা, কিন্তু নিচু স্তর তাকে আসতেই হবে। তাই সে সময় আর বর্তমান সময় যদি যাই, তাতে সমাজ ভেঙে পড়েছে। কারণ সমাজ উন্মাদ হয়েছে। আর সমাজ অর্থের সাহারা নেমে পড়েছে। সে সময় তারা কিছু ফুল পুষ্প তুলে দান দিতেন। আর পাখির ডাকে যেন আমাদের ঘুম যখন জেগে উঠতেন, তখন আমরা সে কোনো কর্মের কাজ আমাদের মধ্যে এক শুভর মাঝেই আমরা কাটিয়ে নিতাম। তখন মানব জাতি এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতি, তাতে অর্থের লোভ লালসা। আর সে সময় হয়তো তারাও প্রাণে বেঁচে গেছে, কেউ ধর্মের মাঝে বেঁচেছে, আর কেউ কর্ম নিয়ে বেঁচে কাটিয়ে দিয়ে গেছে। কিন্তু তাদের এই লোভ লালসা ছিল না। আজকে আমরা দিনভর একটা ইন্টারনেটের মাধ্যমে কিছু দেখি, আর রাত হয় বিস্তারায় চলে যাই, সমাজ থেকে কিছু অর্থ নিয়ে আসি, এটাই সমাজ। তাহলে এই সমাজ কোথায় ভেঙে পড়েছে বর্তমান সময়? কারণ না পাখির ডাক জেগে আসবে। পাখির ডাক হয়তো কোথাও কোথাও বাজে, কিন্তু সমাজ জাগবে না। তখন এক একটি বাসস্থানে কিছু পাখি বসত, সেগুলোকে চড়ুই পাখি দেখবেন, তাতে ঘরের মধ্যে শান্তি ছিল। আর আমরা হয়তো সেই দুয়ারে বসতাম, তখন এই বিজলি ছিল না। আজকে যে আমরা কারেন্ট পেয়েছি, এগুলো বর্তমান সময়ে আমরা বহু কিছু পেয়েছি, তাতে বহু কিছু হারিয়েও ফেলেছি। কারণ পুরনো স্মৃতি সেগুলো আজ সমাজে চলবে না। সমাজে একটা সময় ধর্মের মানুষ কামনা করতেন, সেটা বর্তমান সময় নেই। কারণ আজকে ধর্মের মানুষ অর্থের পূজারী হয়ে গেছেন। আর যিনি হয়তো দান দিচ্ছেন, তিনিও অর্থের পূজারী। পরিস্থিতি কোথায় আসছে সমাজে? কারণ সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে। এই সমাজ জাগবে না, সমাজ উন্মাদ। সমাজে দু ধরনের অর্থ চলে, একটা বাপের, একটা পাপের। এই সমাজে পাপের ছাড়া আর কিছু নেই। কারণ কিছু মধ্যবিত্ত মানুষ, তারা হয়তো কিছু সৎকর্মে করে যায়, কিন্তু অসতে এই সমাজ ভরাডুবি। আর এই সমাজে দেখবেন অর্থ বেঁচে থাকতে গেলে চাই, কিন্তু যেন অর্থের পাহাড় নেবে মানুষ কামনা করছে। আর দেশের মাঝে এক রাজনীতির কামনা। আজ দেখবেন শুভ সকাল হয়, আর মানুষ একটি ইন্টারনেটের মাধ্যমে রাজনীতির চর্চা করে। এটাই হয়তো পরম ধর্ম এসে গেছে। কলির এক
অংশের খেলা এসে গেছে। জানবেন এটা দুর্ভোগ আজ যে করে যাচ্ছেন, কাল আপনাদের জেনারেশন সন্তান তারা কোথায় যাবে? কিন্তু এ কলির হয়তো খেলা, এখানে সমাজ ভেঙে পড়বে আর সমাজে চলবে অর্থ। তাই সমাজের মানুষ গ্রহণ করবেন। আজ আমরা সে সমস্ত সব স্মৃতি ভুলে গেছি। কারণ আমি যদি নিজের জীবন চিন্তা করি, হয়তো একটা সময় আমি ছিলাম, কিন্তু যখন আমি এই স্থান করলাম তখন জীবনে কিছু এসে গেল, ঝড় বয়ে এলো। কিন্তু সে সময় সে জীবনে কাটিয়েছি, তাতেই হয়তো সাহারার মাঝে কাটিয়েছি। আজ হয়তো অট্টালিকার মাঝে বসে মা মা করে চিৎকার করছি, দারিদ্রতা দুঃখের মাঝে। কিন্তু জানবেন এই সমাজ যে পরিস্থিতির মাঝে ভেঙে পড়েছে, আগামী সময় মনে হয় সমাজ থাকবে না। কারণ যে গানগুলো আমরা সাধকদের পাই, তিনি সাধক রামপ্রসাদ, তিনি বহু কিছু গান মা মা করে চিৎকার করে গেয়ে গেছেন। আজ হয়তো সমাজে বাজে, কিন্তু ও গানের মর্যাদা সমাজ হারিয়ে ফেলেছে। কারণ সমাজে সে গান হয়তো বাজবে, আর ফের গান বাজতে বাজতে সেবা কিছু হবে, একটু ডিজে বাজবে। কারণ এইভাবে ধর্মের সেবা সমাজ নেমে পড়েছে। আর সমাজের যিনি সেবা করাচ্ছেন তিনিও অর্থলোভী, আর যিনি সেবা করছেন তিনিও অর্থলোভী। কারণ যিনি পূজারি বসেছেন তিনি দেখছেন কোন ডালাটা কতখানি সাজানো আছে, আর যিনি হয়তো সেবায় দান দিচ্ছেন, সেবার থেকে অংশের দান কিভাবে মানুষকে সাহারা দেব, আমার অর্থের সেবা। আর সেখানে দেখবেন বহু মানুষকে ডাকলেন, সে দেখো আমার ঘরে সেবা চলবে, তোমাদের বড় অঙ্কের ভোজন করাবো। এটাই সমাজে ঘটছে। কারণ দেখবেন বড় বড় অর্থনীতিবিদ আজকে সেবা হয়তো করে, কিন্তু সে সেবা যারা মা মা করে চিৎকার করেছেন, আর তাদের সেবার গুণাগুণ আলাদা ছিলেন। আর আজ আমাদের পুরো সমাজ সে পরিস্থিতির মাঝে হাঁটতে পারবে না। আর যে মানব জাতি যারা এই সেবার মাঝে কাটাচ্ছেন তারাও যেতে পারবেন না। কারণ তাদের অর্থের লোভ লালসা আর পুরো সমাজের অর্থের। তাহলে জানবেন এই কলির অংশই হয়তো একটা খেলা। নিশ্চয়ই কিছু এই প্রকৃতি দান দেবেন। কারণ এক এক জায়গায় দেখবেন সে দানের ঘোড়া বসে পড়েছে। আর সমাজে মানুষ, আজকে আমরা গাছের ফুলে পুজো করতাম, আজকে স্টোরের ফুল। কারণ আমাদের আর জায়গা নেই। এটা হয়তো বর্তমান সমাজে তাদের কাছে সাময়িক বাসস্থানের জায়গা। আর সেবা করি আমরা এই পচা ফুল, সেগুলো স্টোরের মধ্যে। তার যতই মূল্যবৃদ্ধি যখন আসুক না কেন, কারণ আমাদের অর্থ আছে, আমরা সেবা চালাবো। কারণ এই ধরনের বাংলায় চলছে। দেখবেন এক একটি পুজোয় ফুলের মূল্যবৃদ্ধি চা নিচ্ছে, এই সমাজের অর্থবৃদ্ধি তাই দিচ্ছে। আর সারা মধ্যবিত্ত মানুষ, তাদের তো সেই যোগ্যতা নেই, তাই তাদের সাময়িক খুলেই হয়তো সেবা করতে। তাই পরিস্থিতি সমাজের আর অত্যন্ত দুর্ভাগ্য হয়তো সমাজের নেমে পড়েছে। কারণ সমাজের মানুষ রাজনীতি এক বড় অংশের খেলা, এটাই জানবেন। সকলেই রাজনীতি সব থেকে বড় দোয়ার হয়ে যাবেন। জানবেন এই প্রকৃতি কিছু ভেঙে পড়ছে, তাতে যতই সমাজ উন্মাদ হয়েছে, তাহলে সমাজের দণ্ড কিন্তু মানব জাতিকেই ভোগ করতে হবে। কারণ তিনি, যদি আমি গুরুদের চরণে আসি, তারা সাধনা করেছিলেন। আজ এই বাংলার মাঝে সাধনা করে এই সমাজ জাগবে না। কারণ তুমি মামা করে চিৎকার করো আর আমরা এনজয় করি, তাহলে যিনি সাধনা করবে তিনি তার কোনো জায়গায় যাবেন না। কারণ সাধনা তার শ্রেষ্ঠ, আর সমাজ তাকে গ্রহণ করবেন না, এটাই জানবেন। যাই হোক, দেহ বইছে নামা, যা কিছু বললাম, যদি কিছু ভুল হয় ক্ষমা করিস।